নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজনীতি নিয়ে অনেক প্রতিবেদন করা হয়েছে। এবার আসুন বাংলাদেশের দিকে একটু নজর দেওয়া যাক। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের নতুন কিছু নয়। 47-এ দেশভাগের পরবর্তী কালখণ্ড থেকেই ধারাবাহিকভাবে হিন্দুদের উপর নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানি আমলে হিন্দু নির্যাতন তাও একটি যুক্তিগ্রাহ্য কারণ ছিল। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পরবর্তী কালখণ্ডে শেখ মুজিবের আমলেও হিন্দু নির্যাতন হয়েছে। চট্টগ্রামের যে হিন্দু চাকমা সম্প্রদায় মুক্তিযুদ্ধে শেখ মুজিবকে প্রভূত সাহায্য করেছিল, দেশ স্বাধীন হবার পর শেখ মুজিব হিন্দু চাকমাদের কোনো দাবি তো মানেনি, উপরন্তু সমগ্র চট্টগ্রাম বিভাগকে হিন্দু শূন্য করে দেবার হুমকি দিয়েছিলেন। কি আওয়ামী লীগ কি বিএনপি উভয় দলের নেতারা ধারাবাহিকভাবে হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক জবরদখল করে নিয়েছে। বাংলাদেশ সরকারও হিন্দুদের সম্পত্তি জোর করে দখল করে তাদের উচ্ছেদ করেছে। রমনা কালীবাড়ির জমি জোরপূর্বক দখল করে সোহরাউদ্দিন উদ্যান করেছে বাংলাদেশ সরকার। উভয় দলের নেতাদের বক্তব্যেই সেটা পরিষ্কার হয়ে যায়। আওয়ামী লীগ বলে বিএনপির নেতারা হিন্দুদের জমি জোরপূর্বক দখল করেছে, আবার বিএনপি নেতারা বলে আওয়ামী লীগের নেতারা হিন্দুদের জমি জোরপূর্বক দখল করেছে। এ বলে ও চোর, ও বলে এ বড় চোর। গত কয়েক বছর আগে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে দুর্গা মণ্ডপে হনুমানের পায়ের নিচে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়ে যে একতরফা হিন্দু হত্যার ঘটনা ঘটে, তার মাস্টার মাইন্ড ছিল আওয়ামী লীগের স্থানীয় এমপি বাহারউদ্দিন। সে এখন পালিয়ে কলকাতা বা ত্রিপুরা আগরতলায় আশ্রয় নিয়ে আছে। যে শেখ হাসিনা ইসলামী মৌলবাদী শক্তির সঙ্গে আপোষ করে চলেছে, সেই ইসলামী মৌলবাদী শক্তি একসময় ফনা তোলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তার পিছনে পাকিস্তান, চীন ও আমেরিকার সরাসরি মদত ছিল। মৌলবাদীদের তোষণ করলে পরিণতি এটাই হয়। এই সাম্প্রদায়িক দাঙ্গায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ পুরো মদত ছিল। যে মুসলিম এই কাজটি করেছিল, পুলিশ ও বাংলাদেশ কোর্ট তাকে পাগল সাজিয়ে মুক্তি দিয়েছে। এই কথাগুলো বলেছেন বাংলাদেশের বিশিষ্ট চিন্তাবিদ ফরহাদ মাজাহার। বাংলাদেশের মুসলিমদের লক্ষ্য এথনিক ক্লিনজিং, অর্থাৎ সমগ্র বাংলাদেশকে হিন্দু শূন্য করা। যে কাজটি স্বাধীনতার সময় কংগ্রেস নেতৃত্ব করতে পারেনি, সেই দাবি তুলছি। যেহেতু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে এবং পাকিস্তান বাংলাদেশে হিন্দু থাকতে পারবে না, সুতরাং ভারতে কেন মুসলিম থাকবে? ভারতের 20 কোটি মুসলমানকে পাকিস্তান বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক এবং পাকিস্তান বাংলাদেশের সকল হিন্দুদেরকে ভারত সরকারের উদ্যোগে ভারতে নিয়ে আসা হোক, সরকারি উদ্যোগে লোক বিনিময় হোক, তাহলেই এই উপমহাদেশে হিন্দু মুসলিম সমস্যা চিরতরে বন্ধ হয়ে যাবে। বিশ্বমোড়লরা কখনো এটি হতে দেবে না, কারণ তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খেদিয়ে বাংলাদেশ নাকি নতুন করে স্বাধীনতা পেয়েছে। এই নতুন করে স্বাধীনতা প্রাপ্তির পরও হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা কমেনি, বরং বেড়ে গেছে। তারই উদাহরণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা রংপুরের গঙ্গাছড়া উপজেলার বেদগাড়া ইউনিয়নে। সেখানে স্থানীয় মুসলিমদের আক্রমণে একটি হিন্দু গ্রাম কীভাবে জনশূন্য করে দেওয়া হয়েছে এবং তাদের আখের ফসল নষ্ট করে দেওয়া হয়েছে, আসুন তার কিছু ভিডিও চিত্র একটু দেখে আসি।
তো নাই, আমার ব্যাগ বেশি কিছু নেই, ভাড়া পড়া চাল নিয়ে গেছে, ভাড়া পড়া কিছু নেই, কাপড় চোপড় কিছু নেই, এখন যে করি বেড়ামো তারও কিছু নেই, এখন খামো তারও কিছু ঘর নেই। অঞ্জনের কোনো দোষ নাই, এগুলো কিন্তু মানুষের চক্রান্ত করে এই ঘটনা ঘটাইছে। ঘর দৌড় ঘর যত কিছু যায় জিনিস সম্পূর্ণ শেষ, এ পাশে এ বাড়ি শেষ, ওই সামনের বাড়িগুলা শেষ, একেবারে চুরমাচা যায় জিনিস, টাকা পয়সা ধন সম্পদ কিছু তালা দিবারও টাইম পাই নাই। দুই থেকে 3 দিনের মধ্যে যদি না পাই তাহলে তার বাড়ি অত্র এলাকার হিন্দুদেরকে উপলক্ষ ইসলাম অবমাননা। একটি হিন্দু ছেলে নাকি ইসলাম ও নবী হজরত মোহাম্মদ সম্পর্কে অপমানকর পোস্ট দিয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এখন প্রশ্ন হলো যে এই কাজটি করেছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, বিচারের আওতায় নিয়ে গেছে, তারপরও কেন একটি হিন্দু পাড়া জুড়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট? আসল সত্যটা স্বীকার করুন। লুটপাটে অর্থনৈতিক লাভ, আইনের কোনো বালাই নেই। এই কাজে মুসলিমরা সিদ্ধহস্ত। এক মৌলানার বক্তব্য সামনে এসেছে। তার বক্তব্যে বোঝা যাচ্ছে হিন্দুদের বাড়িঘর লুটপাট না করলে ইসলাম নাকি পৃথিবী থেকে মুছে যাবে। ইসলামকে টিকিয়ে রাখার জন্যই এই লুটপাট করা হয়েছে। এটাই স্বাভাবিক, কারণ ইসলাম সৃষ্টির আদি লগ্ন থেকেই এই ধারা চলে এসেছে। এই জন্যই হজরত মোহাম্মদকে বলা হয় মরু ডাকাত। আমার কথা নয়, বাংলাদেশের বিশিষ্ট ইউটিউবার ব্লগার আসাদ নূরের ভিডিওগুলি দেখতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ দাঙ্গায় মুসলিমরা ঠিক এই কাজটি করেছে। আমার একটি ছোট্ট প্রশ্ন, ইসলাম কি এত ঠুনকো ধর্ম যে কেউ কিছু পোস্ট দিলেই ইসলাম ধ্বংস হয়ে যাবে? বাংলাদেশে ইসলামী হুজুর খেজুররা তো হিন্দু ধর্ম নিয়ে অনেক অবান্তর কথা বলে। তাতে কি আমাদের হিন্দু ধর্ম ধ্বংস হয়ে গেছে? না, হিন্দু ধর্মের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হচ্ছে সারা পৃথিবী জুড়ে। হিন্দু ধর্মের অগ্রগতি কি মুসলিম বা খ্রিস্টানরা রোধ করতে পারছে? ইসলামের উৎসভূমি আরবে মুসলিমরা নামাজ রোজা ছেড়ে হরে কৃষ্ণ কীর্তন করছে। এ সম্পর্কিত বহু ভিডিও সমাজ মাধ্যমে ঘোরাঘুরি করছে। আমার এই ভিডিও যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলছি, বাংলাদেশের হিন্দু ছেলেরা একটু সাবধান থাকুন। আপনারই কোনো মুসলিম বন্ধু আপনার অজান্তেই আপনার ফোন থেকে কিছু অবান্তর পোস্ট দিল, তার ফল ভোগ করতে হচ্ছে আপনার মহল্লার সকল হিন্দুদেরকে। মুসলিমরা এটা ইচ্ছাকৃতভাবেই করে। উদ্দেশ্য একটা, গণ্ডগোল পাকিয়ে হিন্দুদের বাড়িঘর লুটপাট করা। এতে যদি লুটপাটের মাধ্যমে কিছু অর্থনৈতিক লাভ হয় তাতে মন্দ কী? গত মুর্শিদাবাদ দাঙ্গায় দেখা গেছে একজন মাস্টার মহাশয়ের পরিচিত মুসলিম ছাত্ররা ওই মাস্টারমশাইয়ের বাড়ি লুটপাট করেছে এবং তার স্ত্রীকে ধর্ষণে উদ্যোগী হয়েছে। এ কাজ একমাত্র মুসলিমদের পক্ষেই সম্ভব। বাংলাদেশ সরকার বসে বসে তামাশা দেখেছে, আর ভারত সরকার দুই একটি সাবধানবাণী উচ্চারণ করে দায়িত্ব পালন করেছে। এর বেশি কিছু নয়। বুঝতে হবে, বাংলাদেশ সরকার পাকিস্তানের কবজায় চলে গেছে। বাংলাদেশে ভারতীয় ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ফেল করেছে। ভারত পাকিস্তানকে যে চোখে দেখে বাংলাদেশকেও সেই চোখে দেখতে হবে। ভারতের উচিত বাংলাদেশের অর্থনীতিকে চিরতরে ধ্বংস করে দেওয়া। বাংলাদেশ ভারতের জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, ভারতের মুসলিম জঙ্গিদের
ভারতে মুসলিম জঙ্গিদের পাঠাচ্ছে এবং অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের পাঠাচ্ছে ভারতের অর্থনীতি ধ্বংস করার জন্য। একটা ছোট্ট দেশ হয়ে বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে এই স্টেপগুলো নিতে পারে, তাহলে ভারত কেন বাংলাদেশকে ছাড় দেবে? ভয়েস অফ এথিক্সের শেখ ফরিদ স্বীকার করতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশের 7-8% মুসলিম ভারতের মালপত্র চোরাচালানে লিপ্ত। আমাদের বিএসএফও এই কাজে লিপ্ত। সংসদের বাদল অধিবেশনে প্রশ্নে সম্মানিত বিরোধীদের পক্ষ থেকে বারবার তোলা হচ্ছে, কেন সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের আগমন রোধ করা যাচ্ছে না? কেন সীমান্ত কাঁটাতারে বেড়া সম্পূর্ণ করা যাচ্ছে না? কোনো রাজনৈতিক অজুহাত নয়। বিষয়টি নিয়ে ভারত সরকারকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভাবুন। অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পুশব্যাক আরও জোরদার করতে হবে। কোনো রাজনৈতিক দলের বাধা বা জহর সরকারদের মতো পেট্রোডলার পুষ্ট ভারত বিরোধী বুদ্ধিজীবীদের বাধা মানা হবে না। ভারত এই দৃঢ় সিদ্ধান্ত নিতে কেন বারবার ব্যর্থ হচ্ছে? মমতা ব্যানার্জি সম্পর্কে কেন্দ্রের মোদী সরকার কেন যেন নার্ভাস ফিল করছে? এটাকে অনেকেই সেটিং তত্ত্ব বলে বাজারে চালাচ্ছে। এপিবি আনন্দের টক শোতে শ্রী জহর সরকার যে বক্তব্যগুলো রেখেছেন তা কি তিনি বাংলাদেশ বা পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে বলতে পারবেন? তাহলেই বুঝবো আপনার দম আছে। বাংলাদেশ বা পাকিস্তানের মাটিতে চলে শুধু মোল্লাতন্ত্র। ওখানে মার্ক্সবাদ গণতন্ত্র চলে না। তাহলে কল্লা ঘাড়ে থাকবে না। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ।